তিনি বারবার ভক্তকে উঁচু জায়গায় রেখেছে, নিজেই নত হয়েছে। যেমন বাবা, হ্যাঁ, যেমন নারদ সর্বক্ষণ নাম করে। নারদ যখন গেল দ্বারকায়, দ্বারকায় রাজপথে বাবা সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। নারদ কেন বলবো বাবা, সুদামার কথা ভেবে দেখুন, যে সুদামা, অনেকে সুদামার কথাই জানে, যে সুদামা ছোট্টবেলা থেকে কৃষ্ণের ভক্ত, সামান্য ভুল বোঝাবুঝির জন্য যাদের বিচ্ছেদ হয়ে গেল, কথা এসেছে, কত বিপদ এসেছে, তবুও সে কৃষ্ণকে ডাকেনি অভিমান। বলে রাগ হওয়া ভালো, কিন্তু অভিমান হওয়া ভালো নয়। কেননা রাগ হলে আবার পড়ে যাবে রাগ, কিন্তু অভিমান সহজে ভাবে না। আর এই সুদামার কৃষ্ণের উপর হয়েছে অভিমান। রাগ রাগ হলে বাবা ক্ষণে, রাগ হলো আমি বলে দিলাম, একটু কেঁদে দিলাম, কিন্তু অভিমান যতক্ষণ না সেই মানুষকে সে অভিমান ভাঙায়, ততক্ষণ অভিমানই যায়। যার উপর অভিমান হয় সে যতক্ষণ না কাছাকাছি আসে, ততক্ষণ অভিমান থাকে। সুদামা ওই সুশীলা বাবা সেই পাঠিয়েছিল, যাও একবার দেখা করে এসো। আর যখন গেল বাবা দ্বারকায়, স্ত্রীর বলাতে যখন দ্বারকায় গিয়েছিল, দ্বারকায় যে প্রহরীরা ছিল তাকে কাঙাল ভেবে, ভিখারি ভেবে, পাগল ভেবে আর কানাই বলে যখন দেখেছে, অন্তরে যাবে ভগবান, অন্তরে সারা পেয়ে গেল। এইটুকু পথ আসতে এত সময় প্রহরী গিয়ে যখন বলছে মহারাজ আঘাত করেছে, তারা এইভাবে তাকে আছে, অবাক হয়ে দেখছে, দ্বারকাবাসী, দ্বারকা নগরী সবাই হা করে দেখছে, কি আমাদের ভগবান কোথায় রাজ সিংহাসনে বসে, কোথায় রাজ পোশাক পরে, কোথায় রাজ তেল আর জলে মিক্স খেতে দেখেছি নয়, তেল আর জলে কি মিক্স খায়? আজকে তোকে নিচে বসিয়ে কালকের তোর চরণে সেবা করবো, তবে কিন্তু আর তোকে কাছে পাবো না, যে তোর চরণ দৌত করার সুযোগ পাবো। সুদামা চিৎকার করে ডাকছে, সত্যভামা রুক্মিণী, তোমরা স্বর্ণ ভিক্ষারি করে জল আনো। আরে বাবা, যখন তারা জল আনতে গেছে, এই ফাঁকে আমার অনাদি রাজ গোবিন্দ সর্বকার ব্যাপার ভগবান শ্রীকৃষ্ণ দয়ার ঠাকুর করুণার গীতায় গৌর কৃষ্ণ